ভালো করে শুনবেন। মা দিল সদা ওই পাপা পিষ্ট সদা দিল সদা ওই পাপা পিষ্ট সদা পাপা পিষ্ট লোকেরা প্রকার করে টেনশনে পড়ে গেলেন, আল্লাহ আমি বাইরে বার হবো কি করে, ও আল্লাহ আমি বাইরে বার হবো কি করে, আল্লাহ তুমি আমার কি পরীক্ষা নিলে। 6 মাস 7 মাস হয়ে গেল, যখন গর্ভে সন্তান যখন পেট উঁচু হচ্ছে, আহারে গ্রামের বান্ধবীরা দেখে বলে, মারিয়াম কি ব্যাপার, তোমার বিবাহ হলো না, শাদী হলো না, কিছু হলো না, তোমার কি ব্যাপার, তোমার টেন্ডেন্সি কি, তোমার চিন্তা ভাবনা কি, হ্যাঁ তুমি এত বাজে মেয়ে। কিন্তু আল্লাহ পাক জিবরিল মারফত দ্বারা, ভালো করে শুনেন, আল্লাহ পাক জিবরিল মারফত দ্বারা বলেছিলেন মারিয়ামকে বলে দিয়েছো, মারিয়ামকে যেই এই কথা কেউ জিজ্ঞাসা করবে, মারিয়াম শুধু যেন একটাই কথা বলে যে আমি হলাম রোজাদার। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজাদার ব্যক্তিরা বেশি কথা বলতে পারে। আমরা রোজাটা কি, রোজাটা কি ফরজ, যেমন কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা জিনিস ইসলামের ভিতরে ফরজ, তার ভিতরে রোজা একটা ফরজ। যেমন নামাজে দাঁড়ালে আমরা কথা বলতে পারি, কথা বলতে পারি, কথা বলতে পারি না। তাহলে রমজানে রোজা রেখে মিথ্যা কথা বলা, চিটিংবাজি করা, চকলকরি করা, ডাকাতি করা, চুরি করা যাবে, এগুলো হচ্ছে হারাম। তাহলে রমজানের রোজা এমন ফরজ আইন, সে আল্লাহর ফরজ বিধান, আল্লাহর হুকুম। জিবরিল যাও মারিয়ামকে বলে দাও, যেই জিজ্ঞাসা করবে সেই যেন বলে রোজাদার। মারিয়ামকে জিজ্ঞাসা করছে, মারিয়াম তুমি নাকি এত সৎ সাদী, সৎ চরিত্র নারীতে, তোমার এই কি অবস্থা, ব্যাপারটা কি? মারিয়াম বলছেন আমি কারোর সাথে কথা বলতে পারবো না, আমি হলাম রোজাদার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা মারিয়াম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমি যেখানে যাচ্ছি আমার বান্ধবীরা জিজ্ঞাসা করছে, আমি উত্তরটা দেব কি, আমি তো মাথায় পেরেশান হয়ে যাচ্ছে, আমি বাইরে বার হতে পারছি না, আমি কি করে মানুষের সামনে মুখ দেখাবো, কি করে মুখ দেখাবো। আহারে আম্মাজান মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম 6-7 মাস 8 মাস হয়ে গেল জঙ্গলে রাত্রে পাড়ি দিতে লাগলো। ভালো করে শুনেন, কষ্টেতে মনের দুঃখেতে জঙ্গলে পাড়ি দিতে লাগলেন। জঙ্গলে পাড়ি দিয়ে আম্মাজান মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু নিদ্রায় চলে গেলেন, একটু নিদ্রায় চলে গেলেন। মারিয়াম যেখানে শুয়েছিলেন, যেখানে ঘুমিয়ে পড়েছিলেন, সেই জায়গায় একটা খেজুর গাছ আর একটা নদীর পানির নহর বয়ে যাচ্ছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সন্তান যখন কোনো মা প্রসব বেদনা করে, সেই মায়েকে জিজ্ঞাসা করবেন কতটা কষ্ট হয়, যেন কলিজা ছিঁড়ে পড়ে যায়। সেই সময় মায়েরা দেখবেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই করে। সেই জন্য যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রাখে, সেই মা কতটা কষ্ট পায় আর কতটা কষ্ট করে সন্তানের জন্য, সেই মা আর আল্লাহ ছাড়া জানে না। সেই মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যায় না। যদি মাথা থেকে পায়ের চামড়া পর্যন্ত ছাল ছাড়িয়ে যদি মায়ের জুতা বানিয়ে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত দুধের এক ফোঁটা ঋণ শোধ করা যায় না। সেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে পড়লেন ঘুমের ভিতরে। আহারে নবী ইউসুফ আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। মারিয়ামের যেই ঈসা নবীকে দেখলেন, মারিয়ামের পিছনের সমস্ত দুঃখ কষ্ট সব ভুলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মারিয়ামের পানির তৃষ্ণা পেয়েছে, ক্ষুধা পেয়েছে,
মারিয়াম বলছেন আল্লাহ আমি একটু ক্ষুধা পাইছি, আমি কি খাবো, এখানে কেউ নেই, শুধু জঙ্গল আর জঙ্গল, বাঘেরা হরিণেরা সবাই পাহারা দিচ্ছেন। কেন? এটা হলো নবীর মা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি ছন্দের মাধ্যমে লিখছেন ঘুমের ভিতরে মারিয়াম সন্তান জন্ম দেয়, সন্তানে রয়েছে রাতে হৃদয় তার জোড়া। ঘুমের ভিতরে মারিয়াম সন্তান জন্ম দেয়, সন্তানে রয়েছে রাতে হৃদয় তার জোড়া। কষ্ট ভুলে মারিয়াম সন্তানকে বুকে নেয়, খোদা পাকের কাছে মারিয়াম শুকরিয়া জানায়। শিশু ঈসা শিশু ঈসা তবে নিয়ে লোকা লাগিয়ে ছোট যায়, দাদা দুবের বসে দিনে সব মুখে তখন গায়, দাদা দুবের বসে দিনে সব মুখে তখন গায়। বাড়ি গাবে বাড়ি বাড়ি গায় শিশুর পিতা আমার জানা, বাড়ি গাবে বাড়ি বাড়ি গায় শিশুর পিতা আমার জানা। প্রশ্ন রইল আপনাদের সবার কাছে, বাবু একটু দেখবেন তো, প্রশ্ন রইল সবার কাছে। কাফেররা বেদিনীরা জিজ্ঞাসা করছে মারিয়াম তুমি যে সন্তান জন্মগ্রহণ দিলে কোনো অসুবিধা নেই, তবে বলো এটা কার সন্তান, বলতে হবে কার সন্তান, এটা বলতে হবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জিবরিল মারফত দ্বারা বলে দিয়েছিলেন। খুব সংক্ষেপে বলছি, মারিয়াম যে যায় জিজ্ঞাসা করবে বলবে যে দুধের যে বাচ্চা শিশু আছে এই দুধের শিশু উত্তর দেবে। একবার মন খুলে বলুন। আচ্ছা দুধের শিশু বাচ্চা কি মুখ থেকে কথা বলতে পারে? কি আপনাদের কি ধারণা কথা বলতে পারে? হ্যাঁ, কোনদিন কথা বলতে পারে বাপ? কোনদিন পারবে না। দুধের মাসুম শিশু বাচ্চা সবে মাত্র একদিন দুদিন তিন দিন হলো, ওই দুধের শিশু বাচ্চা কি উত্তর দেবে? প্রশ্ন রইল সবার কাছে, জানারা আছেন সবার কাছে আজকে বলতেই হবে। ওই দুধের শিশু বাচ্চা দোলনাতে মা মারিয়াম শুইয়ে দিয়েছিলেন, সমস্ত মানুষেরা এসে জিজ্ঞাসা করলো ওই দুধের শিশু বাচ্চাকে, এবং যখন মারিয়াম বললেন যে দুধের শিশুর বাচ্চা উত্তর দেবে, এরা সবাই হাসাহাসি করছে, বলে মারিয়াম মানে পাগল হয়ে গেছে। স্বাভাবিক হাসবে কি আসবে? বলে দুধের শিশু বাচ্চা আবার কি উত্তর দেবে? মারিয়াম মনে হয় পাগল হয়ে গেছে, সেই জন্য দুধের শিশুর বাচ্চা, এই মারিয়াম তুমি ভালো উত্তর দাও, বাচ্চা কি উত্তর দেবে? চালাকি পেয়েছো নাকি? ঠ্যাং কুড়ো করে দেবো। মারিয়াম বলছে দেখো আমাকে মেরে ফেলো, কেটে দাও, গাঙে ভাসিয়ে দাও, জলে ভাসিয়ে দাও, যা করো না কেন, এটা আমার কোনো আইন নেই, আমার খোদার পক্ষ থেকে আইন। একবার জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমি বলবো না, এই বাচ্চাকে একবার জিজ্ঞাসা করো, যদি না বলে তখন আমি বলবো, কিন্তু বাচ্চা আল্লাহ যখন হুকুম দিয়েছে বাচ্চা বলা, এই বাচ্চার মুখ থেকে আগে শোনো, তারপর বাচ্চার মুখ থেকে কি উত্তর বেরিয়েছিল যে বলতে পারবেন হাত তুলবেন। আমার বাবু আছেন এবং মতিনুর ভাই তুমি একটু একটু ফলো রাখবেন, যে বলবেন অসুবিধা নেই, আপনারা একটু হাত তুলে বলবেন যে এই বাচ্চা এই উত্তর দিয়েছিলেন। আমি একজন কমিটি ভাইকে পাঠাবো, বলতে পারলে ইনশাআল্লাহ আমার তরফ থেকে উপহার থাকবে। আসল শেষ সন্ধ্যে কবি লিখছেন কে ঘরে ফিরে যা, সকল প্রশ্নের জবাব কথা দুধের শিশুর মুখে দেয়। শিশুর কথা শুনে, শিশুর কথা শুনে সবার মাথা চুকে যায়, দুধের শিশুর কথা শুনে সবার মাথা চুকে যায়। বাড়ি গাবে বাড়ি বাড়ি গায় শিশুর পিতা আমার জানা, বাড়ি গাবে বাড়ি বাড়ি গায়
না